চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাসকে 7 দিনের এবং রিপন দাসকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যার ভিডিওতে এই দুজনকে সামনে থেকে অংশ নিতে দেখা যায়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে প্রত্যাশা পুলিশের। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যার যে ভিডিও পাওয়া গেছে তাতে কমলা রঙের গেঞ্জি পরা চন্দন দাসকে ছুরি হাতে এবং নীল রঙের গেঞ্জি পরা রিপন দাসকে ধারালো বটি হাতে এলোপাতাড়ি কোপাতে দেখা যায়। হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে বুধবার মধ্যরাতে ভৈরব থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার আনোয়ারা থেকে গ্রেপ্তার হয় রিপন দাস। তাদের শুক্রবার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দনকে 7 দিনের এবং রিপনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু মাননীয় আদালত বিবেচনা করে আসামি 1 নম্বর চন্দনকে 7 দিনের রিমান্ড এবং 2 নম্বর আসামি রিপনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত, অন্যান্য কারো প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। শুধু এজাহার নামীয় নয়, যারা এজাহারের বাইরে রয়েছে ভিডিও দিয়ে দেখে তাদেরকে সত্তর গ্রেপ্তার করা দরকার। এই ঘটনায় এই পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডে 31 জন জড়িত ছিল বলেছে পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান। সে কেন হত্যা করেছে এটা তদন্তের ব্যাপার। এখন পর্যন্ত আমরা রিমান্ডে এনে আসামির কাছ থেকে প্রকৃত তথ্য পাবো। খুনিদের ফাঁসির দাবিতে শুক্রবার আদালতে স্লোগান দেন সাধারণ আইনজীবীরা। এই সময় হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।